এভরিওয়ান আসসালামু আলাইকুম। হুটহাট প্ল্যান অলওয়েজ বেস্ট। তো আজকে চলে যাচ্ছি খুবই হুটহাট একটা প্ল্যানে, সবাই মিলে খুব বেশি এনজয় করব। আর খুব অল্প টাইমে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। বাংলাদেশ থেকে আনা সুন্দর একটা ড্রেসও পরে ফেলছি। যদিও এই ড্রেসটা আমি আমার জন্য যেই সাইজের নিয়ে আসছি, আমার সাইজের তুলনায় এটা অনেক বেশি আমার জন্য লুজ হয়ে গেছিলো। তারপরে ব্যাপার না, খুব সুন্দর করে হালকা পাতলা মেকআপ করে চলে যাচ্ছি এখন দাওয়াতে। আজকের এটা দাওয়াত বলতে গেলে এটা খুবই স্পেশাল একটা দাওয়াত। তো আমি যাচ্ছি, আর আমি একটু সিকও ছিলাম, তো বলতেছিলাম কিভাবে যাব। তারপর সব আপুরা বলতেছে না আসো, ভাল লাগবে। তো আমরা রওনা করে ফেলছি, আর নুহাস হচ্ছে আমাকে ড্রপ করে তারপর ওর জবেও চলে যাবে। তো চলে গেছি জয়াপুর বাসায়। আর এত সুন্দর আয়োজন, এত সব কিছু, এটা খুবই স্পেশাল একটা মানুষের জন্য। তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো মোটামুটি সব কিছু রেডি। এটা হচ্ছে একটা আপুর জন্য। আপুর হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই বেবি হবে। তো সবাই দোয়া রাখবেন বেবি প্লাস আপুর জন্য, যেন আপু সুস্থ থাকে, বেবিও সুস্থ থাকে। আর এই দিকে আমাদের রাতের খাবার দাবার সব অনেক টাইপের ভর্তা ছিল, খিচুড়ি ছিল। তো সবাই মিলে একদম ভরপুর খানা পিনা হয়েছে। আর সবাই যখন একসাথে হয়ে এমনিতেই হাহা হি হি করতে করতে সময় চলে যায়। তো নতুন মাম্মির জন্য ছোটোখাটো আয়োজন ছিল। আর এইদিকে আমরা সব মেয়েরা মিলে অনেক অনেক ছবি তুলে ফেলছি। আর আপু হচ্ছে করিডোরের মধ্যে খুব সুন্দর করে সাজাইছে। আপুর বাসাটা খুবই সুন্দর, খুবই অর্গানাইজড একটা পার্সন আপু। তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। মোটামুটি সবাই মিলে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, অনেক ছবি তুললাম। তো খুব সুন্দর একটা টাইম পার করলাম। তারপরে একে একে রাতের বেলা সবার বাসায় যাওয়ার পালা। আমিও বাসায় চলে আসছি। এখানে অবশ্য আমি অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করে ফেলছি। তারপরের দিনও অনেক এনজয় করলাম সবাই মিলে। তো তারপরের দিন আবার আমার কাজ ছিল, তো জব থেকে এসে পরের দিন সকালে আর কি নুহাস আর আমি মিলে, এত গরম পড়ছে, পরে আইস দিয়ে আমি লাচ্ছি বানাই ফেলছি, একটা আমার জন্য একটা নুহাসের জন্য। তারপর টুকটাক লাঞ্চ করে নিচ্ছিলাম, কারণ আমরা আবার বের হব। আমার আসলে রেগুলার ভ্লগ করা হয় না, আমি ট্রাই করি যতটুকু সম্ভব ভ্লগ করার জন্য, কিন্তু দেখা যায় জব সব কিছু মিলে এরকম হয়ে ওঠে না। তারপরে হঠাৎ করে আমি জানি না কী হয়েছে, হঠাৎ করে একটু বাতাসে কি হয়ে গেল, পোড়া সব কিছু আমার ভেঙে একদম অবস্থা একাকার হয়ে গেছে। তো আমি তো খুবই অবাক হয়ে গেছি যে কীভাবে ভাঙলো। আমার এত পছন্দের ফ্লাওয়ার ভাসগুলো ভেঙে গেছে। আমার আবার অর্ডার করতে হবে, কারণ এগুলো আমার খুবই পছন্দের ছিল। তারপর আমি এগুলো অনলাইন থেকে কয়েকটা ল্যাম্প অর্ডার করছি। এগুলো হচ্ছে চার্জেবল, লাইক আউটডোর বা দেখা যায় না পিকনিক করার জন্য একদম বেস্ট। প্লাস এগুলো হচ্ছে ডাইনিংয়ে বা ওইভাবে গুছাই দিলে না খুবই সুন্দর হয়। আর এই সাইডে সবাই মিলে আমরা পার্কে গেলাম। এটা হচ্ছে এর 2 দিন পরে মেবি আমারও কাজ ছিল, তো কাজ থেকে কেবল ফোন দিল যে চলে আসো, সবাই মিলে একটু পার্কে গল্প আড্ডা করি। তারপরে চলে আসছি। আর বাচ্চারাও খুব এনজয় করতেছিল, কারণ বাচ্চারা কিন্তু সামার টাইমটাতেই ওরা পার্কে এভাবে ঘুরতে পারে, কারণ উইন্টারে তো আসলে বাসা থেকে বের হওয়া যায় না। আর খুঁকে পড়ে ওইদিকে আড্ডা দিচ্ছিলো, আমি চা খাইতেছিলাম। খুব সুন্দর একটা টাইম পার করলাম সবাই মিলে। দেন ইশালকে নিয়ে ওদেরকে নিয়ে শপে গেলাম। তারা তো খুব আনন্দ, কী খাবে কী না, তো সবগুলাই একটা একটা জিনিস নিয়েছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অনেক দিনের ব্লগ মিলাই দিলাম, কারণ আপনাদের সাথে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি বা আপনাদের ভালোবাসা দেখা হলে সবার প্রতি এত ভালো লাগা কাজ করে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। Thank you.